পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর পর হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে যখন সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, সারা দেশে এই নিয়ে তোলপাড় হচ্ছে, ঠিক তখন নবান্নের কাছেই হাওড়া হাসপাতালে ১৩ বছরের এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই হাসপাতালের সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। सिटी स्कैन करने के लिए अंदर डॉक्टर लेके गया था। अंदर में कोई भी लेडीज़ नहीं था। मेरा मामी बोली है कि हम उनका अम्मी का तरह है, हमको जाने दीजिए अंदर। तो बोला है नहीं, आपका ज़रूरत नहीं है। सिटी स्कैन आधा घंटा पहले ही हो गया था, फिर भी हमको सुला के रखा हुआ था। सुला के फिर मेरा पैंट खोल दिया है। पैंट खोल के मेरा बदन में यहाँ वहाँ जगह पे टच कर रहा है। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু আজই দেশের শীর্ষ আদালতে শুনানির সময় বিচারপতিরাও এই অস্থায়ী কর্মীদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। নাগরিকরাও এ নিয়ে সরব। এখানে সিটি স্ক্যান করতে নিয়ে এসেছিলাম। এখানে 3-4 জন পেশেন্ট ওয়েটিংয়ে ছিল। বাচ্চাটাকে ওখানে রুমে ঢোকানো হয়েছিল, সিটি স্ক্যান রুমে। তো আমরা এখানে ওয়েট করছি, ফর্মালিটিস পূরণ করছি। ওর চেঁচানোর আওয়াজ আমরা রুমের ভেতর দিয়ে পাচ্ছি। হয়তো ভয় চেঁচাচ্ছে বা কিছু এরকম ভাবছিলাম। অনেকক্ষণ পর ওর যখন কমপ্লিট হয়ে যায়, ও দৌড়ে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। মা না মাসি কেউ একজন তাকে জড়িয়ে ধরে। আমার দিদি তাড়াতাড়ি করে ওকে জড়িয়ে ধরে। কি হয়েছে বলছে, আমার ঠোঁটে কামড়িয়েছে, আমাকে ভিডিও দেখি কিনা বলেছে, আমার প্যান্ট খুলেছে। মানে রীতিমতো এগুলো কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। মানে ওইটুকু ছোটো বাচ্চা, একটা আজিগরের কেস এখনও যেটা মেটেনি। আমরা কিন্তু আজিগরের পাশে থাকি, ওখানে বাবাকে নিতে পারিনি, আমরা হাওড়া হসপিটাল নিয়ে এসেছি। এখানে এসে এইরকম